একটি চরিত্র একজন অভিনেতাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে পারে, কিন্তু সেই জনপ্রিয়তাকে দীর্ঘ সময় ধরে রাখা সবার পক্ষে সম্ভব নয়। তবে মধুমিতা সরকার তাদের মধ্যে একজন, যিনি বোঝে না সে বোঝে নার পাখি চরিত্রের সাফল্যের পর নিজেকে বারবার নতুন ভাবে তুলে ধরেছেন। কিন্তু কিভাবে তিনি এই পরিবর্তন আনলেন, আর পাখির পর তার ক্যারিয়ারে এমন কি পরিবর্তন এলো যা তাকে টেলিভিশনের পাশাপাশি সিনেমাতেও কাজের সুযোগ এনে দিল? ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষেই বলবো কেন আজও দর্শকদের কাছে তিনি শুধু মধুমিতা নন, তিনি হয়ে উঠেছেন সবার প্রিয় পাখি। বোঝে না সে বোঝে না শেষ হওয়ার পর অনেক দর্শকের মনে একটি প্রশ্ন ছিল, পাখির চরিত্রের এত বড় জনপ্রিয়তার পর মধুমিতা সরকার কি নতুন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন? কারণ বাংলা টেলিভিশনে এমন অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা একটি জনপ্রিয় চরিত্রের জন্য পরিচিত হলেও পরে সেই একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। কিন্তু মধুমিতা সরকার ভিন্ন পথ বেছে নেন। তিনি একই ধরনের চরিত্রে আটকে না থেকে নতুন নতুন কাজের মাধ্যমে নিজের অভিনয়ের পরিধি আরো বিস্তৃত করার চেষ্টা করেন। ধীরে ধীরে তিনি টেলিভিশনের পাশাপাশি সিনেমা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ফটোশুটেও কাজ শুরু করেন। এই পরিবর্তন সহজ ছিল না, কারণ দর্শকদের বড় একটি অংশ তখনও তাকে পাখি হিসেবেই মনে রাখতেন। একজন অভিনেত্রীর জন্য একটি জনপ্রিয় চরিত্রের পরিচয়ের বাইরে গিয়ে নতুন পরিচয় তৈরি করা সবসময়ই বড় চ্যালেঞ্জ। মধুমিতা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যান। আজ মধুমিতা সরকার শুধু টেলিভিশনে সীমাবদ্ধ নন, তিনি সিনেমা, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ব্র্যান্ডের কাজেও যুক্ত রয়েছেন। তবে এত কিছুর পরও বাংলা সিরিয়ালের অসংখ্য দর্শকদের কাছে তিনি এখনো পাখি নামে বিশেষভাবে পরিচিত। এটাই একজন অভিনেত্রীর সবচেয়ে বড় অর্জন, নতুন কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া, আবার পুরনো চরিত্রের ভালোবাসাও ধরে রাখা। মধুমিতা সরকারের যাত্রা আমাদের একটি বিষয় শেখায়, একটি চরিত্র আপনাকে জনপ্রিয় করতে পারে, কিন্তু সেই জনপ্রিয়তার পর নিজেকে নতুন ভাবে প্রমাণ করাটাই একজন শিল্পীর আসল পরীক্ষা। আর সেই কারণেই আজও বোঝে না সে বোঝে নার কথা উঠলে পাখি চরিত্রের সঙ্গে মধুমিতা সরকারের নাম একসঙ্গেই উচ্চারিত হয়। আপনার মতে মধুমিতা সরকারের সেরা চরিত্র কোনটি? শুধু পাখি নাকি তার অন্য কোনো কাজও আপনার প্রিয়? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।